আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে একটা ভর্তা করব, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি দেখে আসি এটা কি। এই যে দেখুন, এটা অবশ্যই দেখে অনেকে চিনতে পেরে গেছেন, এটা হচ্ছে হেঁচি শাক। তো হেঁচি শাকটা সবাই চিনে, কম বেশি যারা শহরে গ্রামে থাকে সবাই চিনে। আসলে গ্রামের মানুষ তো খাই না, শহরের মানুষ পাই না। তারপরে তো এখানে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর কি কি দিয়েছি দেখুন, মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে এখন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে কতটুকু হয়ে গেছে, কমে গেছে। তো তারপর তো পুরোটা আমি সিদ্ধ করে নেব সুন্দর করে। এই যে পানিগুলো একদম শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে আমি এটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে অনেক পানি আছে, এই পানিটুকু আমি শুকাবো। তো এই ভর্তাটাতে আমরা যদি একটু দেই, চিংড়ির শুটকি দেই কিংবা চিংড়ি মাছ দিতে পারি, তা দিয়ে এটা ভর্তা করতে পারি, সেটাতে কিন্তু অনেক সুন্দর স্বাদ আসতো। কিন্তু আমি দেবো না আজকে, আমি শুধুই করব, মানে শুধু শাকটাই করব। তো আপনাদের কাছে যদি চিংড়ি থাকে তাহলে কিন্তু করতে পারেন। তো এই যে দেখুন, পাটায় আমি নিয়ে নিয়েছি, একদম পাটায় টোলে ভর্তা করব। তো সুন্দরভাবে কিন্তু সবুজ কালারের ভর্তা হবে দেখতে, কিন্তু খেতে অবশ্যই অনেক মজা হবে। তো আমি তো ঝালের পরিমাণটা বেশি দিইনি, কিন্তু আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনি কিন্তু বেশি ঝাল দিতে পারেন। তো আমার কাছে মনে হলো এটাই বেটার হবে, তাই আমি অতটুকু দিয়েছি, বেশি দিইনি। তো এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খারাপ লাগে না, তো ভালো লাগবে যারা আর কি ভর্তা প্রেমিক তারা। আর যারা পছন্দ করে না তাদের কথা তো আর বললামই না। কিন্তু আমি অবশ্যই ভালোবাসি শাক সবজি লতা পাতা খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা তো গরিব মানুষ, এটা বলতেই হবে। গরিব গরিব আর বড়লোক আমি এটার ভিতরে ভেদাভেদ কোনো দেখি না, কারণ হচ্ছে সবাই এ ধরনের খাবার পছন্দ করে, শুধু একমাত্র বাচ্চারাই পছন্দ করে না, না তো দেখবেন সবাই পছন্দ করে। তো এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো আমার কিন্তু ভর্তাটা করা কমপ্লিট হয়ে গেছে। সরিষার তেলটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হলো আমার ভর্তা করাটা। এই তো হয়ে গেছে আমার ভর্তা বানানো। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে একদিন তৈরি করে খাবেন, খেলে অবশ্যই এটা স্বাদ পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।